আজকের এই মাহফিলকে উলামায়ে কেরামের আগমনকে নবীকে উসিলা করে আল্লাহ দয়া মায়া করে কবুল করে নেন, বলে না আমিন। আপনারা একটু মনোযোগী হইলে আমি আমার বিষয়টা আপনাদের সামনে অতি সহসায় ফুটাইয়া তুলতে পারবো। এজন্য এদিক সেদিক মনোযোগ না দিয়ে খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আপনারা আমার ভাষা বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ? মোহতারাম হাজিরিন, মাদ্রাসার মাহফিল, এই জন্য মাদ্রাসা সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে কয়টা গুণের দরকার, এই বিষয়টা আমাদের আগে জানা দরকার। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে গোটা জাতিকে জানিয়ে দিয়েছেন এবং সেই লক্ষ্যে উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে তিনটি গুণের দরকার। যদি বুঝে থাকেন আমাকে জব দিয়ে সাহায্য করেন, বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার? তিনটা গুণের। এই সাইটে যে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে এদেরকে একটু থামায় দিতে হবে। মোহতারাম হাজিরিন, আবার একটু দিলের কান লাগায় মনোযোগী হয়ে কথাগুলি শুনে জবাব দেন। বলেন তো দেখি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার? না এখনো সবাই জবান খোলেন নাই, বলেন কয়টা গুণের দরকার? আর একবার বলেন, তিনটা গুণের দরকার। এই তিন গুণ কোন কোন তিন গুণ? এই বিষয়গুলো যদি আপনি মুখস্থ রাখেন, পরবর্তী আলোচনা শুনতে বুঝতে আপনার সহজ হবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে তিনটি গুণের দরকার। এর মধ্যে প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য। বলেন প্রথম নম্বর গুণ কি? আবার বলেন, আর একবার বলেন, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর স্তর হলো দুইটা, যাকে বলা হয় উম্মতের আলেমদের ভাষায়, তাফসীরের কিতাবের ভাষায় বলা হয় জানার পাশাপাশি মানা। জানার পাশাপাশি মানা, এলেমের পাশাপাশি আমল, শিক্ষার পাশাপাশি দীক্ষা। আমি কথাটা আবারও বোঝানোর জন্য, বুঝার জন্য আবারও বলি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে তিনটি গুণের প্রয়োজন। এই তিন গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর স্তর হলো দুইটা, জানার পাশাপাশি মানা, এলেমের পাশাপাশি আমল। বলেন, এলেমের পাশাপাশি আমল, শিক্ষার পাশাপাশি দীক্ষা। এটা সহজে বুঝার জন্য আমি একটা উদাহরণ আপনাদের সামনে সেট করি, আপনারা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আমাদের দেশে ছোট বড় অনেক মাদ্রাসা আছে, তবে গোটা পৃথিবীতে মাদ্রাসা হইল কয়েক ধরনের। এর মধ্যে আমাদের এই ভারত উপমহাদেশে মাদ্রাসা হইল তিন ধরনের। বলেন মাদ্রাসা কয় ধরনের? তিন ধরনের। এক ধরনেরটা এখন আর আমাদের সমাজে চালু নাই, এটা মুঘল সম্রাট আমলে চালু ছিল। বাদশাহ আলমগীর এই মাদ্রাসার পক্ষে তিনি মুজাহাদা, প্রচেষ্টা, প্রয়াস চালিয়েছিলেন। যার কারণে উনি উলামায়ে কেরামের পক্ষে থাকার কারণে ওনার নামে একটা কিতাবই হয়ে গেছে, মাসলামা সাহেলের কিতাব, ফতুয়ায়ে আলমগীরি। বলেন কিতাবটার নাম কি? ফতুয়ায়ে আলমগীরি। ওই ধরনের মাদ্রাসা এখন আর নাই। এখন আমাদের বাংলাদেশে মাদ্রাসা আমাদের নজরে দুই ধরনের পড়ে। নাম্বার এক কওমিয়াহ, নাম্বার দুই আলিয়া। বলেন আমার আপনার চোখের সামনে কয় ধরনের মাদ্রাসা পড়ে? নাম্বার এক কওমিয়া, নাম্বার দুই আলিয়া। এখন আপনি বুঝতে পারবেন কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এই তিনটা গুণ আছে আর কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এই তিনটা গুণ নাই।
অনেক মাদ্রাসা সাইনবোর্ডে মাদ্রাসা, তারা সরকারি অনুদানও পায়, প্রিন্সিপাল সহকারী প্রিন্সিপাল যদি রিটায়ার্ড করে তাইলে তারা অনেক টাকাও পায়। কিন্তু ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আমাদের মাদ্রাসাও শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয় সকলেই জানেন, উম্মতের ওলামায়ে কেরামগণ বলেছেন, নবীর কথা হাদিস, পুরুষ লোকের টাকনুর নিচে কাপড় লুঙ্গি প্যান্ট পায়জামা পরা হারাম। বলেন পুরুষ লোকের টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরা কি হালাল না হারাম? এত আস্তে বলতেছেন, আপনারা কি তলে তলে এটাকে হালাল মনে করেন? বলেন লুঙ্গি প্যান্ট পায়জামা পুরুষ লোকের টাকনুর নিচে পরা হালাল না হারাম? আবার বলেন হালাল না হারাম? হারাম। কিন্তু দেখবেন ওই মাদ্রাসার অনেক টিচাররা এটা পড়ায়, স্টুডেন্টরা পড়েন, কিন্তু তারা মানার ক্ষেত্রে, দীক্ষার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে তারা দুর্বল। ওই মাদ্রাসার টিচারগণ স্টুডেন্টগণ টাকনুর নিচে পুরুষ মানুষ হওয়ার পরও লুঙ্গি প্যান্ট পায়জামা পরে। এর দ্বারা প্রাথমিক অবস্থায় বোঝা যায় যে ওই মাদ্রাসায় সাইনবোর্ডে মাদ্রাসা, এলেম আছে আমল নাই, শিক্ষা আছে দীক্ষা নাই, জানা আছে মানা নাই। সেই মাদ্রাসা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে দুনিয়াতে আপনি সফল হইতে পারবেন, টাকা পয়সা কামাই করতে পারবেন, কিন্তু পরকালীন জগতে দ্বীন শিক্ষার ক্ষেত্রে যে পরিমাণ সফলতা অর্জন করা দরকার সে পরিমাণ সফলতা অর্জন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এই ছোট ছোট মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, ইল্লা মাশাআল্লাহ, এখন অনেক আলিয়া মাদ্রাসাতেও বাচ্চারা, টিচাররা এই আমলটা করেন। তারা টাকনুর নিচে কাপড় পরেন না। তো আমি ভূমিকায় বেশি লম্বা করব না, যেহেতু আমার হাতে এমনি সব মানে খুব সময় কম, আর আজকে বৃহস্পতিবার আমার আসতে হয় আর এক কর্নার থেকে, এজন্য আমি অনেকটা ঘুরে আসছি আপনাদের এখানে। এখান থেকে আবার আমার ভিন্ন কয়েকটি প্রোগ্রামে যোগদান করতে হবে। মুহতারাম হাজিরিন, তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে? জোরে কন। তিনটা। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ। শুনতেছেন আপনারা? একটা ধর্মের ক্লাস মনে করে কথা শোনেন, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে যে তিনটা গুণের দরকার, এর মধ্যে প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর স্তর দুইটা, জানা এবং মানা, এলেম এবং আমল, শিক্ষা এবং দীক্ষা। আর দ্বিতীয় নম্বর গুণ হলো আদর্শ। আদর্শ কার? আদর্শ মানব উম্মতে মুহাম্মাদিগণ, তারা তাদের জীবন আদর্শ, একমাত্র তারা তাদের আদর্শে বাস্তবায়ন করবে যার আদর্শকে আল্লাহ পাক আমার আপনার জন্য উত্তম আদর্শ মডেল বানাইছে, অর্থাৎ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই আমার আপনার জন্য উত্তম আদর্শ। ঠিক কিনা বলেন? তিনি আমাদের নেতা, তিনি আমার আপনার বিশ্ব নেতা। এ কথা কি কোনো সন্দেহ আছে নাকি? আমার আপনার বিশ্ব নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর উম্মতে মুহাম্মাদিগণ চলার মাঝে জীবনের মাপকাঠি বানিয়ে নিবেন সাহাবায়ে কেরামের জামাতকে। বলেন কাদের জামাতকে? সাহাবায়ে কেরামের জামাতকে। এটাকেই উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ, তাফসীর কারকগণ অতি সংক্ষেপে সহজে বলেছেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদায় পুরাপুরি ইস্তেকামাত থাকা, পুরাপুরি অটল থাকা, নবীর সুন্নতের পুরাপুরি অনুসারী হওয়া, আর সাহাবায়ে কেরামের জামাতকে জীবনে চলার পথে মাপকাঠি বানায় নেওয়া। এই গেল বৈশিষ্ট্য আর আদর্শ। বাকি থাকলো আরেকটা গুণ,
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3 গুণের তৃতীয় নম্বর গুণ হইল উদ্দেশ্য। বলেন কি? 1 নম্বরটা বৈশিষ্ট্য, বলেন 1 নম্বরটা, 2 নম্বর আদর্শ, 3 নম্বর উদ্দেশ্য। উদ্দেশ্যের কোনো স্তর নাই, উদ্দেশ্য একটাই। যারা মাদ্রাসায় পড়াবেন পড়বেন, আলিয়া হোক আর কৌমিয়া হোক, দিন শিক্ষা যারা দিবেন এবং নিবেন, মাদ্রাসায় যারা পড়াবেন পড়বেন, মাদ্রাসায় যারা টাকা পয়সা দিবেন, মাদ্রাসায় যারা টাকা পয়সা নিবেন, মাদ্রাসায় যারা মহাব্বত করবেন, মাদ্রাসায় যারা ওয়াজ করবেন, ওয়াজ শুনবেন, ছেলে মেয়ে দিবেন, লেখাপড়া করাবেন, আমার বন্ধুগণ উদ্দেশ্য একটাই। সে উদ্দেশ্যটা কি? ওয়ালিয়ুনযিরু কওমাহুম, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া, এই একটাই উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন সমাজে, তখন দেখবেন হক্কানি ওলামায়ে কেরামের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে হামলা আসতে পারে, ঝামেলা আসতে পারে, এমনকি তাদের উপরে সাজানো গোছানো মিথ্যা মামলাও চলে আসতে পারে। কিন্তু উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ তাদের বৈশিষ্ট্য, তাদের আদর্শ, তাদের উদ্দেশ্য ঠিক রাখতে যাইয়া উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ, আলেম ওলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ, আল্লাহওয়ালা ব্যক্তিগণ, মাদ্রাসা করনেওয়ালাগণ, মাদ্রাসার কমিটি, মাদ্রাসায় পড়ানেওয়ালাগণ, মাদ্রাসায় পড়ানেওয়ালাগণ এক কথায় তারা নিশ্চিন্তেই ঘোষণাটা দিয়ে দেন, হকের উপর অটল থাকতে যাইয়া উদ্দেশ্যকে, বৈশিষ্ট্যকে, আদর্শকে সঠিকভাবে বাস্তবায়ন করতে যায় যদি আমার উপরে, আমাদের উপরে কোনো আমলা কর্তৃক হামলা হয়, ঝামেলা হয়, মামলা হয়, আমরা উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ নবুয়তের এই দায়িত্ব জিম্মাদারি পালন করতে যাইয়া হামলা, মামলা, ঝামেলাকে ভয় করব না। এমনকি হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিতেও রাজি থাকবো, বাতিলের কাছে মাথা নত করে ইসলামী শিক্ষা দীক্ষাকে অপমান করতে দেব না। এখন জানা আছে, এরপরে মানা, খুব খেয়াল করে কথা শুনবেন। আমি কোনো দলকে মেনশন করে, কোনো ব্যক্তি কেন্দ্রিক মেনশন করে কথা বলছি না। জানা যেরকম, মানা যেরকম, ওই অনুপাতেই কথা বলছি। কে কোন দল করেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আমরা মোল্লা মৌলবী মানুষ, রাজনীতিকে কোনটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি মুসলমান হিসাবে একজন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে বলতে চাই, আপনার মার্কা কোনটা, আপনার দল কোনটা সেটা আপনার কাছে। কিন্তু দলের দাপটে, দলের দোহাই দিয়ে যদি মসজিদ মাদ্রাসাকে পুরুষ পুরুষ থাকবে, নারী নারী থাকবে, হরমোনের সমস্যা থাকলে সৃষ্টিগতভাবে সে হিজরা থাকবে, এটাই আল্লাহর আইন, এটাই আমাদের কাছে এলেম, এটাই আমাদের কাছে আমল, এটাই আমাদের জানা, এটাই আমাদের মানা, এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের দীক্ষা, এটাই আমাদের জীবন মরণ সফলতা অর্জনের পক্ষে 1 নম্বর কথা। আর এটাকে যারা মানে না, আমরা বুঝতে পারি, আমরা বলতে পারি সম্ভবত তারা ইহুদ নাসারাদের এজেন্ডার বাস্তবায়ন করার পিছনে পাগল হয়ে গেছে। পুরুষ পুরুষ থাকবে, নারী নারী থাকবে, এটাই আল্লাহর আইন। কথা কয় না, জোরে কথা বলেন। এতগুলো মানুষ মৌচাক, মধু অর্জনের এলাকা, তো কোরআনের মধু অর্জনের এলাকা আপনি আসছেন, কথা যদি আস্তে আস্তে বলেন তাতে আমি কথা বলতে পারবো না। বলেন পুরুষ পুরুষ থাকবে, নারী নারী থাকবে, এই সিদ্ধান্ত কার?
জোরে বলেন না কেন কার? মুসলমানের সন্তানদেরকে, পুরুষ সন্তানদেরকে, বালক সন্তানদেরকে একবারই কাটা হয়, দ্বিতীয়বার আর কাটা ছাটা হয় না। কথা মনে বোঝেন নাই? একবারই কাটা হয়, দ্বিতীয়বার আর কাটা ছাটা হয় না। এখন যদি কেউ কয় না না আমি উপরে উপরে থাকবো পুরুষ, ভিতরে ভিতরে কাইটা চাইটা মহিলা হমো, তাহলে বোঝা যাইব যে এটা আকাটার দালাল। কথা দেন তো কেরা আসতে কয়, যেটা আসতে কইব মনে করবেন যে ওই গ্রুপের সমস্যায় পড়ে রয়েছে। জোরে কথা বলো, তারা কাদের দালাল? আকাটার দালাল। আমি আজকে বেশি লম্বা করতে পারবো না। আমি মাওলানা তারেককে আমি আগেই বলেছিলাম যে মাগরিব থেকে আসা, কিন্তু যানজটের কারণে আমি আমার সময় মতন আসতে পারি নাই। আল্লাহ তাআলা বাঁচায় রাখলেন, অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ এর বিস্তারিত ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাবো। তবে এর আগে একটা কথা বলে দেই, যাদেরকে আল্লাহ নারী বানাইছেন, এই নারী হওয়ার পরও যারা সুখী না, যাদেরকে আল্লাহ পুরুষ বানাইছেন, এই পুরুষ হওয়ার পরও যারা সুখী না, নতুন করে ট্রান্সজেন্ডারের পক্ষে মৌন সমর্থন, মৌখিক সমর্থন অথবা চুপ করে সমর্থন করতেছেন, আপনাদের ভিতরে উপরটা সম্ভবত এলেম আছে, ভিতরে মুসলমানিত্ব রক্ষার্থে মনে হয় আমল সহি নাই, মনে হয় আমল সহি নাই। আমগর সমাজে দেখবেন অনেক পুরুষ মহিলারা হাজারো ভালো কাম করে, এর বড় দেখবেন যে খোটা দিয়া কয়, ইনসাল করিয়া কয় যে তোমার এই number কাম সাতার কাম আমিও পারি। আরে কথা কয় না খে, এরকম কয় না? পুরুষ লোকেরা দেখবেন মহিলা করে কয়, দুই চারটা পোলাপান পারছ, শ্বশুর শাশুড়ির খেদমত করা, আমার কাপড় চুপড় ধুইয়া দেও, আবার একটু রান্না বান্না করা, এগুলো খুব তো কম দেখাও, এই সাতার কাম আমরাও পারি। আচ্ছা বলেন, এই যে কথাটা ঠেলা দিয়ে কয়ে ফেলাইলো, কোন পুরুষ লোক কোনোদিন তার গর্ভে সন্তান নিবার পারবো না? এই যে আস্তে কথা কয়, পারবো না? এটা কোনোদিন সম্ভব? এক খোদাদ্রোহী, এক নাস্তিক, এইরকম ধর্ম বিরোধী হইয়া মুসলমান হওয়ার পরও আল্লাহকে সে মানে এটা মুখে মানে, অন্তরে মানে না। বউর সাথে এইরকম সব সময় পাইজামি কথাবার্তা বলে, মানে ভাইজলামি কথাবার্তা বলে, ইনসাল করে কথাবার্তা বলে। বউ একদিন কান্দে কান্দে কয়, আল্লাহ যদি তোমারে একদিন কোনো একটা আলামত দেখাইতো, তাহলে ওই দিন বুঝতা কয় দিনে কয় মাস যায়। একদিন এই নাস্তিকের শরীর খারাপ হয়ে গেছে গা, বসার থেকে দাঁড়াইছে, মাথা ঘুরাইছে, চোখে মুখে আন্দার দেহে, পরে টরে যায়। শুনতেছেন না আপনারা? জি, বাস্তবমুখী কিছু কথা বলি, শুনে যান। আমার ভাইরা তো স্ত্রী পরামর্শ দিছে, ডাক্তারের কাছে যাও, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো কোনো বড় ধরনের সমস্যা কিনা। আল্লাহর মার কথা কয় না, আল্লাহর মার দুনিয়ার ভাই। আল্লাহ ধরে না ধরলে, আর আল্লাহ যখন ধরবো এটা কিন্তু নরমাল ধরাবো না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু বহুত শক্ত ধরা। কথা কোন ঠিক কিনা? তো এই মহিলা তার স্বামীকে বলছে আপনি ডাক্তারের কাছে যান। তো স্থানীয় নির্ধারিত এলাকার ক্লিনিকে গেছেন। ক্লিনিকে যাওয়ার পরে ডাক্তারের কাছে বলছে, ডাক্তার বলছে এমন বেলায় আইছেন, নতুন করে যে কোনো পরীক্ষা দিব আর ইমার্জেন্সি যে রিপোর্ট বাইর করবো সে সময়টাও আমার নাই, তো আপনি কালকে আইছেন, আর আসার সময় এক বোতল পেশাব নিয়ে আইন আর এক বোতল রক্ত নিয়ে আইন। আপনি কথা কিন্তু কইছে আপনি। তো বেচারা বাড়িতে গেছে, বাড়ি যাওয়ার পরও বউ জিগাইছে যে কি কইলো, সময় নাই, কালকে যাবার কইছে, যাওয়ার সময় এক বোতল পেশাব আর এক বোতল রক্ত নিবার কইছে। বউ কইছে ঠিক আছে। ভাই বসেন তো, এটা দাওয়া তো তবলিগের উসুল বিরোধী। যার ইচ্ছা হে দাঁড়ায় থেকে শুনবো, নাহলে গাছে উইটা শুনবো। হেদায়েতের মালিক আল্লাহ। আপনারা তো কম চেষ্টা করেন নাই, সুন্দর প্যান্ডেলের কাপড় বিছাইছেন, ত্রিপল বিছাইছেন, এখন যদি কেউ না বহে না বইব, কথা কয় না? আমরা কি পায়ে ধরে বহামো না? ওই পায়ে ধরে বহানোর দায়িত্ব নিয়ে আম করাইছি না? কথা শোনেন, সময় নষ্ট করেন না, এদিক তাকান। তো এইবার পরের দিন পেশাব নিয়ে দেবের কোচে ডাক্তার, শুনতেছেন না আপনারা? ওদিক তাকায়েন না, এদিক তাকান। হেদায়েতের মালিককে। ইজতেমার মাঠে লাখ লাখ কোটি কোটি মানুষ হয়, কোনোদিন তবলিগের আমিরা কইছে না যে চাইপে চাইপে বহে?
কথা কয় না? তবলিগের হুজুরা কোনোদিন কইছে না চাইবে যাইবে বহেন? চরমনার ময়দানে যান, 7-8টা মাঠ হয়, কোনোদিন চরমনার পিসাব কইছে না যে চাইবে যাইবে বহেন? এইটা একটা উসুল বিরোধী কাজ, সুন্নত বিরোধী কাজ। এই যে দাঁড়ায় দাঁড়া ওয়াজ শুনতেছে, তাদের একটা খেয়াল এখন আইসা গেছে। এখন আপনি তারে গায়ে হাত দিয়া কইবেন যে ভাই একটু বইলে ভালো হয়, ওর খেয়ালটা ছুটে দেব। কথা কয় না? এই জন্য এই কাজ কেউ করেন না। আল্লাহ যার কলিজার মধ্যে কোরআন হাদিসের মহব্বত পুরোপুরি ঢুকাইব, সে দেখবেন যে আদব রক্ষা করিয়া, সুন্নত রক্ষা করিয়া সে এমনি বসে পড়ব। ঠিক কিনা বলেন? তো এইবার পরের দিন পেশাব নিয়ে যাইব, রাত করিয়া বাথরুমে ঢুইকা এক বোতল বইরা পেশাব করছে। বোতল মুইসা টুইসা বাইরে, বাথরুম থেকে বাইরে বউরে দমক দিয়ে কইতেছে নে থো। তো বউ কইতেছে যে এইভাবে দমক দিয়ে পেশাবের বোতল থুইবার কইতেছ, মনে হয় এটা আমারই কোনো জিনিস, শোকেছে থুইবার কইতেছ। এটা শোকেছে তো আর জিনিস না, এটা তো বাইরে রাখবো, দেও। তোমার কাছে আর কোনো সম্মান পাইলাম না। এরকম খ্যাটমেটে মেজাজের পুরুষ আছে না? তো এই বিবি করছে কি, পেশাবের বোতল কইডার কোনে থুমো, ওই চকির তলে থুইছে, চকির পায়ের নগে লাগাইয়া। রাইট করে যখন স্বামীর লেগে মশারি টাঙাইবার গেছে, তো ওই খাটের কোনাটা যখন টানাইবার গেছে, তখন পায়ের লগে গুতা লেগে মুতের বোতল কাইট হয়ে পড়ে গেছে। এই বেটি কইবার নিচ্ছে সব বোনা, এ তো মুত পড়ে গেল। আর যেই ঘুমে বিভুর দিছে, যেই ঘুমাইতেছে, এখন যদি আমি আবার ডাক দিয়ে কই ওই পেশাব করছে আবার মুইতা হ, বোতল বইরা রাহ, মেজাজ তো ভালো না, ভালো কথা কইলেও চিতে যায়, তোর দরকার নাই, এটা তো পেশাবই। তো আমি মুইতা বইরা বোতল থুয়ে দিই। এই মহিলা করছে কি, বোতল বই পেশাব করে থুয়ে দিস। ট্রান্সজেন্ডার নে, শোনো শোনো, আপনারা জানেন যে আমার কাছে সবসময় লেটেস্ট খবর থাকে। আমার নামই শরীয়তপুরি, কথা কয় না? তো এইবার মরার ঘরের মরা পরের দিন সকালবেলা ফ্রেশ ট্রেশ হইয়া নাস্তা টাস্তা খাইয়া এই পেশাবের বোতল নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বেচারা পরীক্ষা করিয়া ইমার্জেন্সি রিপোর্ট বাইর করিয়া একবার রিপোর্টের দিকে দেখে, আর একবার ওই মরার ঘরের মরার দিকে দেখে। তো মরাই কইবার নিচ্ছে কি হয়েছে, চোখ এত বড় বড় করে তাকাইছেন কে? আমারই কোনো বড় ধরনের সমস্যা না। ডাক্তার কয় কিয়ামতের আলামত। কয় কিয়ামতের আলামত মানে? কয় আগে কোন পেশাব কার? কয় কে পেশাব আমার? কয় এর নেগেই তো কইছি কিয়ামতের আলামত। কয় তার মানে? কয় আপনার পেশাব থেকে রিপোর্ট আইছে আপনার পেটে 7 মাসের বাচ্চা। কয় মাসের বাচ্চা? 7 মাসের বাচ্চা। এই দেয়া হই না, এই মরার ঘরের মরা আরো আধা মরা হইছে। আধা মরা হইয়া কয় আল্লাহ, তুই কি পুরুষও চিনোস না, মহিলাও চিনোস না? আমার গর্বে সন্তান আইলো বাইরা। এই কথা কইয়া চিল্লে কানবান হইছে। এক ধরনের মনে করেন সেন্সলেস হয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো ডাক্তারের লোকেরা সুন্দর করে নার্সটা যারা আছে তারা মাথায় পানি টানি দিলে ডাইলা জ্ঞান ফিরে আনছে। আল্লাহর মেহরবানিতে দরাদরি করে বাইক নিছে। বাইক নেওয়ার পরে বউ ডাক দিয়ে কয় কি হয়েছে? বউ তো জানেই ঘটনা কি হইবার পারে। এরপর জিজ্ঞাসা কি হয়েছে, এত নার্ভাস হয়েছ কে? কয় কথা কইস না, আল্লাহর গজব, তোরে যে আমিও যে ইনসাল করি, এই সাঁতার কাম আমিও পারি, দোয়া মনে হয় কবুল হয়ে গেছে গা। ডাক্তার কইছে আমার পেশাবের তেনে রিপোর্ট আইছে 7 মাসের বাচ্চা আমার পেটে। ও নাসি রে, কি করি রে? এইভাবে কাঁদতেছে। তো নাসি ডাক দিয়ে কয় এখনো সময় আছে, তওবা করা। আল্লাহ পুরুষ বানাইছে এইটাই শুকরিয়া, আল্লাহ নারী বানাইছে এইটাই শুকরিয়া। কাটসাট করতে চাইও না, আর নারী হইবার চাইবা? কয় না না, ভালো করে তওবা করবো, পানি নুইয়া অজু করি, যায় নামাজ দে, নামাজ খারাই, তোবার নামাজ পড়ি। তো অজু করে যায় নামাজে খারাইছে, এই যে নামাজ পড়বার নইছে, নামাজ আর শেষ হয় না।
তো সালাম ফিরানোর পরে 15-20 মিনিট পরে বউ জিগাইতেছে কয় রাকাত হইল, ডাক দিয়া কয় যে আজকে আন্দা গুন্দা মারবার নইছি, আজকে কোনো হিসাব রাহি নাই, আল্লাহ নি তো কবুল করে, মাফ করে। তো বউ ডাক দিয়া কয় যে এত নামাজ পড়া নাকবো না, আমার কাছে এইটার তদবির আছে, আমি ফু দিয়ে দিলে এটা দেবো গা। তো যায় নামাজে বৈশাই সিনেটা ঘুরে ডাক দিয়া কয় তাহলে ফু দিয়ে দে, দেরি করস কে? কয় কি আর ফু দিমু, কি আর তদবির, ওই পেশাব আমার, ওই পেশাব আমার। লোকটা ডাক দিয়ে কয় তোর পেশাব আমার বোতল আইলো কেমনে? কই যে আমি মশারি টাঙ্গা বের যাইয়া পড়ে গেছিল পায়ের বুতা লেগে, তোমার কিল খাওয়ার ডরে আমি তোমার ডাক দিই নাই, আমি এইটা ভরে থুয়ে দিছিলাম। এই লোকটা ডাক দিয়ে কয় যা করস আর না করস, আজকে আমার বিবেকের চোখ খুলে দিছস, আজকে আমার বিবেকের চোখ খুলে দিছস। তুই 4-5টা পোলাপান পারছস, তোর গর্ভ থেকে খালাস হয়েছে, কোনোদিন আমার মতন মরার বাপ দরস নাই, আর আমার পেটে বাচ্চা আইতেছে এই খবর পাই নেই, আমি আধা মরা হয়ে গেছি গা। আসলে আল্লাহটাই ঠিক, পুরুষ পুরুষ থাকবো, নারী নারী থাকবো, হিজরা হিজরা থাকবো। এটা নতুন করে যারা কাটছাট কইরা নবায়ন করবার চায়, এরা আসলে আল্লাহর বান্দা না, এরা বান্দা হইল কৃতজ্ঞ বান্দা। কথা বলেন ঠিক কিনা? রাগ করবার নইছেন মনে হয়, বেজার হইতেছে, বেজার হয়ে লাভ নাই। এতটুকু কথা যদি উম্মতের আলেমদের বলার দায়িত্ব না থাকে, তাহলে ওয়াজে আনারই দরকার নেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সহিবুদ দান করেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। মোহতারাম হাজিরিন, এই ছেলে ছেলে থাকবে, মেয়ে মেয়ে থাকবে, হিজরা হিজরা থাকবে। আল্লাহর আইন মানলে জীবন সুন্দর হবে, মরণ সুন্দর হবে। এই সর্বোপরি ঘোষণার কিতাবের নাম হইল কোরআন। বলেন কি? আবার কোন? আর একবার। তাহলে বলেন তো কোরআন দামি নাকি বেদামি? সম্মানিত না অসম্মানিত? আল্লাহ রসুল বলেছেন খৈরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এতক্ষণের আলোচনায় কি বোঝা যায়? এই মাদ্রাসাওয়ালারা উত্তম নাকি অনুত্তম? দামি না বেদামি? সম্মানিত না অসম্মানিত? খোঁজ নিয়ে দেখবেন এই মাদ্রাসায় আর কিছু না হোক, নুরানি কায়দা আমপারা সহিভাবে পড়ানো হয়। ইসলাম শিক্ষার স্তর হইল 3টা। কয়টা? 3টা। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। প্রাথমিক শিক্ষা গ্রহণ করা, ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করা প্রতিটি নর নারীর উপরে ফরজ, মুসলিম নর নারীর উপর ফরজ। এটা আল্লাহর বিধান, রসুলের কথা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আবারও জানতে চাই, বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কথা কোরআনে আছে না নাই? ইন্নাহু লাকুরআনুন কারীম। এতগুলো মানুষ কোরআন তেলাওয়াত শোনার পরে কি বেজার আপনারা? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? ভিতরের সাউন্ডটা আর একটু বাড়বে। মাইকলা ভাই, ভিতরের সাউন্ডটা আর একটু পাতলা করো, ইকু টিকু দিও না। আমার গলা যেরকম এরকমই দাও। ইকুয়ালা গলা ওলারা যারা আইব হ্যাঁ ইকু দিও। আমরা ভাঙ্গা চূড়া মাইকে কথা কয়ালো 27-28 বছর ধরে চুঙ্গায় ভুগ দেই, কথা কয় না। এখন তো দেখবা যে আইয়া হেরে কইব সাউন্ড এবার না হইলে কথা কয় হারুম না, অবান হইলে কথা কয় হারুম না। মানে ওর মাইক ঠিক করতে করতে আধা ঘন্টা জায়গা, কথা কয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআন শরীফ ভালো লাগে না খারাপ লাগে? কোরআন তেলাওয়াত করলে মুমিনের সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
وعلى ربهم يتوكلون এ কথা কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আহে। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে জিলে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল নারায়ে তাকবীর। তাহলে আবার বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, কোরআনুল কারীম দেখেন কেমন সম্মানিত। এই কোরআনের পক্ষে যদি কোনো বান্দা বান্দি থাকে, এই কোরআনকে কেউ যদি মহব্বত করে, এই কোরআনকে কেউ যদি পবিত্রতা অর্জন করে ধরাচড়া নাড়াচাড়া করে, এই কোরআনের দিকে কেউ যদি তাকায়, আমার বন্ধুগণ, এই কোরআনের শিক্ষা কোন ছেলে মেয়েকে যদি কেউ আলিফ লাম মিম দিয়ে দেয়, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, তাদের দাম আল্লাহ বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইখানে এই যে বাচ্চারা যে কথা বলে, এই বাচ্চাদেরকে এখানে থামাইতে পারতেছেন না? এই যে এই সাইড থেকে যে বাচ্চাদের আওয়াজ আছে, পর্দার বাইরে দেখেন তো, খেদান তো এনতে নেই। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এদের একটু থামান তো একজন যাইয়া। মনোযোগ ঠিক না থাকলে তো কথা বলতে পারবো না। ওই যে দেখেন, ওই যে এদেরকে থামাই দেন তো। এই যে এই যে এই যে কথা বলতেছে বাচ্চাটা, যে চিল্লাইতেছে, এদেরকে ওখান থেকে নামান। মহিলারা আছে, মহিলারা কি মহিলাকে পোলাপান না নাকি আর একজনের? মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম সম্মানিত না অসম্মানিত? আবার বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কোরআনের পক্ষে যারা থাকবে তাদের সম্মান বাড়ায় দিবে কি? আর একবার বলেন না কে? বাজানো, আলিফ লাম মিমের মধ্যে বরকত আছে না নাই? আলিফ লাম মিম পড়লে বরকত দিবেন কে? সওয়াব লিখে দিবেন কে? নেকি দান করবেন কে? আর একবার বলেন, নেকি দান করবেন কে? হাট্টিমা টিম পড়লে কি সওয়াব হবে নাকি? হাট্টিমা টিম হলো মিথ্যা কথা। অনেক কবিতা আছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। গরু কোনো দিন ডিম দেয় না। এ কথা আসতে কয়, গরু কোনো দিন ডিম দেয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বকরি কোনো দিন ডিম দেয় না। যাদের মাথায় শিং আছে তারা কোনো দিন ডিম দেয় না, ঠিক কিনা বলে? আরে বাবাজি, উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ আলিফ লাম মিম শিক্ষা দেন। এই শিক্ষার পিছনে মেহনত আছে। এই শিক্ষা যারা দেন, যারা নেন, আমার বন্ধুগণ, তাদের দাম বাড়ায় দেন কে? কাজী ছেলে মেয়েদেরকে আলেম বানান, আন্না বানান, ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নেই। এরে বন্ধু, ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা মক্তবের শিক্ষা দিয়ে দেন, আলিফ লাম মিমের শিক্ষা দিয়ে দেন, এদের কবিতাটা শিখে দেন। পড়ব না মাগোই আমি পড়ব না, এরা হাট্টিমা টিম টিম। মাদ্রাসাতে শিখবো যে এবার আলিফ লাম আর মিম। বলেন, মাদ্রাসাতে শিখবো যে এবার। আরে আপনারা কি হাট্টিমা টিমের পক্ষে নাকি? আলিফ লাম মিমের পক্ষে কারা কারা? একটু দু হাত তুলে আল্লাহকে দেখান তো, একটু মোট করে ধরেন।
সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। ফুলের মতন আঙ্গুলগুলো সরান। এবার বেহেশতের বাগান সাজানোর জন্য, একটু ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম নাড়া সারা দেন, জোরে নাড়েন। আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে এখন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান, এবার আওয়াজ দিয়ে বলেন, মাগোই আমি পড়ব নাই গেরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো যেবার। হইল না, আওয়াজ হইল না। আবার মাগোই আমি পড়ব নাই গেরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো যেবার। মাশাআল্লাহ, সওয়াব হবে। বাবা মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। বলেন না, মাগোই আমি পড়ব নাই গেরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো যেবার। আবার মাগোই আমি পড়ব নাই গেরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো যেবার। মিম মাগোই আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। ঠিক কিনা বলে? মাগোই আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগোই আমি পড়ব আবার, মাগোই আমি পড়ব আবার জি, মাগোই আমি পড়ব না গেরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো যেবার। বলেন, মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম মিম। মাগোই আমি পড়ব না গেরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম মিম। মাগোই আমি পড়ব যেবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগোই আমি পড়ব আবার জিম, মাগোই আমি পড়ব না গেরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো যেবার। বলেন না, মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম মিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। আরে বন্ধুরে বাইরা আমার, পর্দার মা বোনেরা, ছেলে মেয়েকে যদি কোরআন শিক্ষা দেন, যদি আপনি ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তানাদি গর্ভে আসার পর বাবা আর মা যদি নিয়ত করে, যদি হক দোয়া করে, আমি আমার সন্তানদেরকে আলিফ লাম মিম শিখাবো, আল্লাহ পাক মা বাবার দামও বাড়ায় দেয়। কেমন করে বাবা মার দাম বেড়ে যায়? কোন মায়ের সন্তানেরা গো আজকে পাগড়ি নিবেন হেফজ শেষ করার ফলে সিনার মধ্যে 30 পারা কোরআন ধারণ করেছে। আমার বন্ধুগণ, সে বাপ মা দেখেন কত বড় ভাগ্যবান। লম্বা করার কোন সুযোগ নাই। উম্মতের আলেমদের শরণার্থী, আমার বন্ধুগণ আলেমদের শরণাপন্ন হই। আপনারা তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সংক্ষেপ আকারে ছোট্ট একটা ওয়াক্য আমি আপনাদেরকে শোনায় দিই। দেখবেন আলিফ লাম মিম পড়নেওয়ালা মা বাবার দাম কেমন বেড়ে যায়। মায়ের নিয়ত করার বরকতে আল্লাহ মা বাবার দাম কেমন বাড়ায় দেয়। বাজানো, এই দুনিয়ায় যত আইম্মায়ে মুস্তাহিদগণদের নাম আপনারা শুনেছেন, আমার বন্ধুগণ নাম শোনা জানা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি নাম শোনা এবং জানা আছে। আমার বন্ধুগণ ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আরো নাম শোনা আছে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আরো নাম শোনা আছে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি বাজান আরো নাম শোনা আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। বাজানো, আমি যদি ধারাবাহিকভাবে শুধু ইমামদের নামই বলি না কেন, আইম্মায়ে মুস্তাহিদগণদের নামই যদি আমি বলি, গোটা রাত আইম্মায়ে মুস্তাহিদগণদের
বুজুর্গদের নাম বলা শেষ হবে না, এত পরিমাণ আইম্মায়ে মুস্তাহিদগণ আছেন। এর মধ্যে অন্যতম একজন মুসাল্লাম বুজুর্গ, আমার ভাইরা, আমার বাবাদিরা, যার চেহারার সাথে নবীজির চেহারার মিল ছিল, যার শরীরের কালারের সাথে আমার বন্ধুগণ ওই 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 ইমামের সৌন্দর্যের মিল ছিল, যার দাড়ির সাথে নবীজির দাড়ির মিল ছিল, যার কপালের সাথে আমার নবীজির কপালের মিল ছিল। শুধু তাই নয়, তার নামের সাথে আমার নবীজির নামের সাথে তার নাম মিলে গিয়েছিল। বাজানো আলেমরা জানতে পেরেছে নাম অন্য কোনো ইমাম নন, তিনার নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ও বাজান, যিনি বুখারী শরীফের কিতাবের মুসান্নিফ, যিনি সহিহুল বুখারী হাদিসের কিতাবের লেখক, এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাওয়া যায় ইমাম বুখারী এখনো দুনিয়া আসেন নাই। বাজান, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন বাবা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। রাজশাহী বিভাগের সন্তানেরা, রংপুর বিভাগের মা বোনেরা, আমার বাবাইরা, তোমরা তো আমার পুরনো শ্রোতা, আমিও তো তোমাদের পুরনো মানুষ। তোমরা আমাকে ভালো করে চেনো। আমার সুর ঝংকার, আমার কাব্য কবিতার অলংকার, আমি করি না কখনো অহংকার। এটা আমার আল্লাহ তাআলার দান। আমার আল্লাহ পাহারাদারি দায়িত্ব পালন করে এটাকে রক্ষা করেছেন। তাই বলি বাজানো, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছেন। আমার বন্ধুগণ, মায়ের গর্ভে থাকার বয়স চলতেছিল, অর্থাৎ মা জননীর বাচ্চা পেটে রাখার বয়স চলতেছিল 7 থেকে 8 মাস। বাজানো, এই 7-8 মাস অন্তকালীন অন্তঃসত্ত্বা মা জননী, গর্ভধারিণী মা পেটে বাচ্চা নিয়ে শয়ন কক্ষে বিছানার ঘুমের বিছানায় যখন স্বামীর সাথে ঘুমাইতে গেল, ইমাম বুখারীর বাবাও ঘুমায়, ইমাম বুখারীর মাও ঘুমায়। রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠিয়া, আমার বন্ধুগণ, একটা হাত পেটের উপর রাখিয়া আর এক হাত দিয়া চোখের পানি ফেলিয়া চোখের পানি মুছে আর কান্দে, আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওগো আমার দয়ার আল্লাহ, এটা তুমি আমারে কেমন স্বপ্ন দেখাইলা? এই স্বপ্ন তো আমি জীবনে দেখি নাই। এই স্বপ্নটা দেখার কারণে মনে হয় আমার কোনো ক্ষতি হবে। আল্লাহ, কষ্ট দিলে আমারই দাও, আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আরে বন্ধু, তুমি আমি দুনিয়ার প্রলোভনে পড়িয়া অনেক সময় বাবা মাকে ত্যাগ করতে পারি, কিন্তু তোমার আমার মা বাপ, আমার বন্ধুগণ, হাজারো বিপদে পড়ল, কিন্তু তোমার আমার ত্যাগ করতে পারেন না। কথা বলেন ঠিক না ব্যাঠি? এজন্যই কবি বলেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে।